অনুযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয় আজকাল আলোচনা হবে। যারা এই মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, কথা বলতে চাইছেন, বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করতে চাইছেন, তারা অবশ্যই নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক বাড়িতে অনেক ছেলে মেয়ে আছে যারা শিক্ষায় উচ্চ শিক্ষিত বা উচ্চ শিক্ষিতা, কিন্তু ক্যারিয়ারে বিগ জিরো, কর্মে বাধা। আজকের আমার আলোচনার বিষয় এটাই। অনেক ডিগ্রি আছে, শিক্ষায় অনেক ডিগ্রি আছে, কিন্তু কর্মে বিগ জিরো। আমার কাছে অনেক স্টুডেন্ট আসেন, যারা হয়তো 4 বছর 6 বছর, কারো কারো 10 বছর হয়েছে পড়াশুনো থেকে বিরতি নিয়েছে। কি হিসাবে বিরতি নিয়েছে না, পড়াশুনোর জায়গাটা ক্লোজ করে তারা চাকরির জন্য পড়াশুনো করছে। সবাই যে চাকরির জন্য করে তা কিন্তু নয়। কিছু শ্রেণী অবশ্যই আছে যারা চাকরির পেছনে দৌড়ায়, চাকরির জন্য প্রস্তুতি নেয়। আবার কিছু অংশ আছে যারা সরকারি চাকরি নয়, তারা অন্য কোনো চাকরির জন্য প্রিপেয়ার হয়, মেন্টালি ভাবে প্রিপেয়ার হয়। আবার অনেকেই আছে যারা পড়াশুনো শেষ করে কোনো প্রাইভেট হোক, কোনো কোম্পানি হোক, বা নিজস্ব কোনো বিজনেস হোক, কিংবা পৈতৃক কোনো বিজনেস হোক, সেদিকে তারা মনোসংযোগ করে। বিষয়টা এইখান থেকেই। আপনি হয়তো 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর প্রস্তুতি নিলেন। সেটা সরকারি চাকরি হতে পারে, সেটা কোনো প্রাইভেট সেক্টর হতে পারে, সেটা কোনো বিজনেস হতে পারে, সেটা হয়তো পৈতৃক বিজনেস যেটা আপনি দেখাশোনা করছেন সেটা হতে পারে। কিন্তু সেইভাবে যে গ্রো আপ, সেইভাবে যে একটা ভালো জায়গায় চলে যাওয়া, একটা ভালো প্রতিষ্ঠা পাওয়া, সেটা অনেকেই পায় না। অথচ তাদের একাডেমিক জায়গাটা দেখুন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন সব ফার্স্ট ক্লাস, খুব ভালো রেজাল্ট। কেউ ডক্টর নিয়ে পড়াশোনা করেছে, কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, কেউ ব্যাংকিং সেক্টরের জন্য প্রিপেয়ার্ড হয়েছে, কেউ বা পুলিশ প্রশাসনের জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের জন্য পড়াশোনা করেছে। আবার অনেকে আছে যারা হয়তো এগুলো করছে না, তারা হয়তো প্রাইভেট সেক্টরের জন্য চেষ্টা করেছে, কোথাও কোথাও 2 বছর, কোথাও 6 মাস, কোথাও হয়তো 8 মাস, কোথাও হয়তো 1 বছর থেকে বারবার তারা চেঞ্জ করছে। আজকে আলোচনা আমি এরকম জায়গা থেকেই শুরু করেছি। যারা দর্শক বন্ধু আছেন, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার একটা কাজে বাধা চলছিল, কি বলবো, দুপুরাখানি ছিলাম। কিন্তু তারপরে ঠিকঠাক আপনার অনুষ্ঠান দেখতে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার চেম্বারে গেলাম। তারপরে কিছু প্রতিকার করার পর আপনি যে পরামর্শ দিয়েছিলেন সেই নিয়মে চলার পরে আমি অনেক ভালো প্রতিকার পেয়েছি, ভালো আছি। তো এটা আপনাকে জানাতে চাই। বাহ 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 বাহ, মানে দিনের শুরুতে একটা পজিটিভ ফোন পেলাম, মন থেকেও একটা পজিটিভ আমি হলাম, এবং আশা করি দর্শক বন্ধুরা শুনতে পেলেন। কতদিন আগে এসেছিলে ভাই? অনেক জ্যোতিষ দেখতেছিলাম, কিন্তু তবুও আমি কাজ পেয়েছিলাম। কিন্তু তারপরে আমি চেষ্টা করাটা
তারপরে আপনার কাছে বললাম, আপনি যে পরামর্শ দিয়েছে সেইভাবে আমি চলার করে খুব ভালোভাবে ভালো প্রতিকার দিচ্ছি, আমি খুব ভালোভাবে আসছে। মানে তুমি কতদিন আগে এসেছিলে আমার কাছে? হ্যাঁ, প্রায় হয়ে গেল 1 বছর কাছাকাছি। 1 বছরের কাছাকাছি। যাই হোক, রেজাল্ট পেয়েছো? রেজাল্ট খুব ভালো রেজাল্ট পেয়েছি, মানে যতটুকু আমার পুরো বিশ্বাস হারিয়ে গেছিল, কিন্তু তারপরে আপনার অনুষ্ঠান দেখলাম তো ভালো একটা চেষ্টা করাটা, কিন্তু এমনভাবে আমি থাকতেই পারি না। আমার কাছে যারা আসে তারা একদম পরিষ্কার বলি, যদি রেজাল্ট চান তাহলে আসবেন। ওই আসলাম, জানলাম, শুনলাম, চলে গেলাম, বেকার বেকার আমাকে আমার ফিসটা কেন দেবেন? আমি সবাইকে বলি, আপনি আমার কাছে এলেন বা আপনারা আমার কাছে এলেন, এসে শুধুমাত্র জানলাম, জেনে চলে গেলাম, তাতে কি হবে? আমার ফিসটা পেলাম আমি। আপনার লাভ কি? আপনি একটা ফিস দিয়ে চলে গেলেন, আপনি ডাক্তার দেখালেন, তার ওষুধ বলে দিলেন, কিন্তু আপনি ওষুধটা খেলেন না, তাই সেই ডাক্তারকে ফিস দেওয়াটা বেকার। আমি পরিষ্কার বলি, যদি রেজাল্ট চান তাহলে আমার কাছে আসবেন, এবং আমি রেজাল্ট দিতে পছন্দ করি। এই যে ভাইটি বারাসাত বললে, তাই না? হ্যাঁ, বারাসাত থেকে কম বেশি 1 বছর, আমি জানি না মানে কতদিন আগে এসেছে, মনে নেই আমার। সত্যি কথা বলতে বহু মানুষ তো আসে, বহু মানুষ আসে, সবারটা মনে রাখা সম্ভব নয়। যাই হোক, ভাই কম বেশি 1 বছর হয়েছে এসেছে আমার কাছে। আসার পর আমি কি অনেক টাকা নিয়েছিলাম তোমার কাছ থেকে? পুরো স্বল্প মূল্যে, মানে আমি ভাবতে পারিনি মানে এত কম মূল্যে আমি প্রতিকার পাবো। অনেক অনেক জায়গায় 50, 60, 70, 80, 1 লাখ, 1-এর বেশি এরকম খরচ করা হয়। স্বল্প মূল্যে মানে খুব ভালো প্রতিকার। আমি একটা জিনিস, ঠিক আছে ভাই, খুব ভালো লাগলো, তুমি তোমার বোনের বিষয়ে জানবে, আমি এখন বোনের বিষয়ে বলবো না, পরিষ্কার। যেহেতু তোমার কাছে আমার প্রেসক্রিপশন আছে, প্রেসক্রিপশনের নম্বরও আছে আমার, আমাকে ফোন করে আমি তোমাকে বলে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো থেকো। যারা আমার কাছে আসে তারা প্রত্যেকে জানে প্রেসক্রিপশনে আছে, প্রেসক্রিপশনে আমার নম্বর দেওয়া আছে, পার্সোনাল নম্বরও আছে, ফোন করবেন, জেনে নেবেন, বোনের হোক, দাদার হোক, ভাইয়ের হোক, জেনে নেবেন। না, আমি বলতে অবশ্যই পারতাম বোনের বিষয়ে। সত্যি কথা বলতে কয়েক হাজার মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন এখন, কয়েক হাজার মানুষ। এই ভাইটা তো আমার কাছে এসেছে, এখন এর সঙ্গে আমার একটা যোগসূত্র তৈরি হয়ে গেছে। আমি জানি এ কাজ পেয়েছে মানে এর মাধ্যমে আরো 5 জন আমার কাছে আসবে, আমি জানি। হ্যাঁ, এটাকে যদি আপনি বিজনেস বলেন, অবশ্যই বিজনেস, একদম। আমি কাজ দিতে পছন্দ করি, কাজ আপনি যদি পান, আপনি যদি হৃদয় থেকে আনন্দ পান, তাহলে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে আপনি বলবেনই বলবেন। আমার কাছে যারা আসে আমি তাদেরকে পরিষ্কার বলি, দেখুন এই খরচ আমার, এই খরচ যদি পারেন করুন, দায়িত্ব আমার, আমি রেজাল্ট দিতে পছন্দ করি। আর যেটা পারবো না, যেটা আমার দ্বারা সম্ভব নয়, সব কাজ কি আমি পারবো না, আমি তাহলে ভগবান হয়ে যেতাম। একটা ছেলের সরকারি চাকরির জন্য আমার কাছে এলো, তার জন্মকুণ্ডলী আমি দেখলাম, ভালোভাবে দেখলাম, একদম খুঁটিনাটি ভাবে দেখলাম এর সরকারি চাকরি নেই। স্বয়ং ঈশ্বর তার এই ললাটে, তার এই কপালে সরকারি চাকরি লিখে দেয়নি। আমি যদি তাকে নিয়ে কামাখ্যায় যদি যাই, আমি যদি তাকে নিয়ে তারাপীঠে যদি যাই, হোম করি, যজ্ঞ করি, শ্মশানে বসিয়ে যদি সব কাজকর্ম করি, বড় বড় তাবিজ কবচ, বড় বড় জিনিস যদি তাকে ধারণ করাই, 10টা আঙুলে 20খানা স্টোন যদি আমি ধারণ করাই, হবে না, চাকরি হবে না, সরকারি চাকরি হবে না। কারণ ভগবানের লেখার উপর আমরা কখনো লিখতে পারি না। এই বাস্তব সত্যটা বুঝতে হবে। অনেক মানুষ আছে বিভিন্ন জায়গায় গিয়ে তারা এইভাবে প্রতারিত হয়। কোথাও 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ টাকা খরচ তারা করে সরকারি চাকরির পেছনে। আলটিমেট সরকারি চাকরি হয় না, বদনাম হয়, আমাদের জ্যোতিষ মহলের বদনাম হয়। এবার আপনারা ভাবতে পারেন সরকারি চাকরি যখন দিতেই পারবে না, তাহলে আপনার কাছে আমি যাবো কেন? আমি পরিষ্কার বলি, আসতে হবে না, আপনাকে হবে না। কারণ সরকারি চাকরি যদি 2টো কবচ পড়ে যদি হয়ে যেত, তাহলে আজকের দিনে দেশে বেকার থাকতো না। আজকের দিনে যিনি মাঠে চাষ করছেন, আমি কাউকে ছোট করছি না, তিনিও ধার দেনা এই সেই করে 2 লাখ টাকা এনে বলতো, দাদা আপনি আমাকে একটা কবচ দিন তো, আমি সরকারি চাকরি করব। নয়, হয় না। আগে আপনাকে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে আছে কিনা, ঈশ্বর আপনাকে দিয়েছে কিনা।
জন্মকুণ্ডলী বলছে হ্যাঁ সরকারি চাকরি 2024 সালে হওয়া উচিত ছিল, বাট 2025 গেল, 26-এর মিডিল সরকারি চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? এই জায়গা থেকে আমাদের কাজ শুরু। কেন হচ্ছে না? প্রবলেমটা কোথায়? কি কারণে? তার বারবার হোঁচট খাচ্ছে, বারবার সে একদম দৌড় গড়ায় যাচ্ছে, যাওয়ার পর ওই সাপ লুডুর খেলায় 98 পর্যন্ত 98 পর্যন্ত গুটি নিয়ে গেলাম, 99 তারপরে 100, বাট ওখানে আমি বারবার ফেলিওর। কেন? কি জন্য? দেখা গেল ওখানে একটা কালসর্প বসে আছে, ট্রিটমেন্ট করতে হবে সঠিকভাবে। দেখা গেল ওখানেই একটা ছন্নছাড়া যোগ তৈরি হয়েছে, ট্রিটমেন্ট করতে হবে সঠিকভাবে। দেখা যাবে সেখানেই হয়তো কোনো একটা গ্রহ অশুভ অবস্থায় দৃষ্টি প্রদান করে রেখেছে, ট্রিটমেন্ট করতে হবে ওখানে। দেখা গেল সেখানে অশুভ 2 বা 3-এর গ্রহ এমনভাবে সন্নিবিষ্ট হয়ে আছে আপনার জীবনে বারবার বাধা তৈরি করছে, ওখানেই প্রতিকারটা করতে হবে। যদি সঠিকভাবে করা যায় 100% রেজাল্ট। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। মিথ্যে প্রতিশ্রুতি দিতে পছন্দ আমি করি না। তাতে ভালো লাগলে আপনি আসবেন, ভালো না লাগলে আসবেন না। আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। সাদাটাকে সাদা, লালটাকে লাল। যদি মনে হয় আসবেন, যদি মনে না হয় আসবেন না। যারা রেজাল্ট চাইছেন তারা আসবেন। নমস্কার। হ্যালো, নমস্কার, আমি বৈশাখ থেকে বলছি। আমার ব্যাপারে জানতে চাই। আপনার নাম শিবম ঘোষ। কি ঘোষ? আর একবার বলুন। শিবম ঘোষ। শিবম ঘোষ। শিবম, ডেট অফ বার্থ বলো। 7/11/2004, 12:55 PM, বসিরহাট। বসিরহাট। 7/11/2004, দুপুর 12:55 সানডে, রবিবার হলো জন্মবার। বসিরহাটে জন্মগ্রহণ করেছিলে তুমি। তোমার সিংহ রাশি, কুম্ভ লগ্ন, জানা আছে? হ্যাঁ, এটা জানি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে রবির মহাদশা, শনির অন্তর্দশা এই জন্ম কুণ্ডলিতে আমি দেখতে পাচ্ছি। 3 নম্বর ঘরে রাহু, 6 নম্বর ঘরে শনি, 7-এ চন্দ্র, 8-এ শুক্র বৃহস্পতি, 9-এ রবি কেতু। রবি কেতু মঙ্গল। ভাগ্যস্থান, ভাগ্যস্থানে নিচস্থ রবি, সঙ্গে বসে আছে কেতু, সঙ্গে বসে আছে মঙ্গল। রবি কেতুর কানেকশন, গ্রহণ যোগ তৈরি হয়ে আছে। কেতু মঙ্গলের কানেকশন, অঙ্গারক যোগ তৈরি হয়েছে, এবং বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ। আলটিমেট কি হবে, কি জন্য ফোন করেছো এবার সেটা বলি। তুমি জানতে চাইছো দাদা আমার কেরিয়ারটা কি হবে, কোথায় যাব, আমি কি করব, কোনটা করলে আমি আমার কেরিয়ার বিল্ড আপ করতে পারবো, এটা জানার জন্য কি ফোন করেছো? একদম আমি ঠিক বললাম না ভুল বললাম? ঠিকই বলেছেন। আমাকে বলে দিয়েছিলে আগে থেকে? হ্যাঁ, আমাকে বলে দিয়েছিলে আগে থেকে? আসবে এগুলো। আমাকে আগে থেকে বলে দিয়েছিলে? না, জোরে বল, আমার দর্শক বন্ধুরা বুঝতে পারছে না, বলছে হ্যাঁ না না, বুঝতে পারছে না। না, তাহলে আমি জানলাম কি করে তোমার মনের প্রশ্ন? এটাই আপনার অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। তুমি এখন কি করছো ভাই? কিছুই না। কিছুই না। নবম স্থান হলো ভাগ্যস্থান, ভাগ্যের বিপর্যয়। তার মানেটা কি হলো, তুমি অনেক কিছু ভাববে, আমি এটা করব, ওটা করব, সেটা করব, এটা করব, এটা করবো, অনেক কিছু ভাববে, বাট কিছু করে উঠতে পারছো না। একদমই তাই। কিছু করতে চাও? হ্যাঁ, মানে আমি এই বছর কিছু আমি পাবো গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব পাবে কি পাবে না সেটা পরের পার্ট। তুমি নিজে কিছু করতে চাও আগে সেটা বলো। কারণ এই জন্ম কুণ্ডলী আমাকে বলছে তুমি স্বপ্ন অনেক দেখবে, কাজের কাজ কিচ্ছু করতে পারবে না। ভাগ্যের বিপর্যয়, ভাগ্যের জায়গা ডিস্টার্ব, পরিপূর্ণ কাল সর্পযোগ তোমার হয়ে আছে। তোমাকে তো বারবার 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 হোঁচট খাওয়াবে। সঠিকভাবে প্রতিকার করো, সঠিকভাবে প্রতিকার করো। যদি মনে হয় অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, একবার আমার সঙ্গে যোগাযোগ করো। কি করলে তোমার কেরিয়ার ভালো হবে আমি তোমায় করে দিতে পারবো। কি বললাম বোঝা গেল? ঠিক আছে। তুমি অনেক কিছুই ভাবছো, আমি এটা করবো, ওটা করবো, সেটা করবো, এটা করবো, আলটিমেট কিছুতেই তুমি সাকসেস পাচ্ছ না, পাবে না। হ্যাঁ, অকপটে কথাগুলো বলি, শুনতে খারাপ লাগে। আমি প্রথমে বললাম না আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। লালটাকে লাল, সাদাটাকে সাদা। আমি তার সঙ্গে ওই লবণ লঙ্কা এই সেই মিশিয়ে খুব সুন্দর করে প্রেজেন্টেশন আপনাকে করলাম, আপনার ভালো লাগলো। কিন্তু এই ভালো লাগাটা 6টা মাস থাকবে না। যখন দেখবেন না সত্যি কথা দুলালবাবু যেটা বলেছে তার সঙ্গে মিলছে না, তখন আপনি কিন্তু 2-4টে ভালো ভালো বাক্য আমার জন্য রেডি করবেন। আমি সেই ভবিষ্যৎটা আগে ভেবে নিই।
আর যে কারণে এত পরিষ্কার আগে থেকে বলি, তিতোটা তিতো, মিষ্টিটা মিষ্টি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আপনার ছেলেকে আপনি পড়াশোনা করিয়েছেন, মাস্টার ডিগ্রি ভালো করিয়েছেন, খুব ভালো করিয়েছেন, মাস্টার ডিগ্রি ভালো রেজাল্ট করেছে, ডিগ্রি ভালো আছে, ডিগ্রির একটা ওয়েট একদম টপ লেভেলের একটা ওয়েটই একটা ডিগ্রি তার আছে। কিন্তু সেই ছেলেটা যদি চাকরির ক্ষেত্রে বারবার হোঁচট খায়, একটা ভালো চাকরি নেই, ওই 10-12-15 হাজার টাকা একটা স্যালারি করছে, স্যালারি নিয়ে চলছে, কি করবে কি করবে? তার একাডেমিক জায়গা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই জায়গাগুলো ভালো ছিল বলেই তার একাডেমিক জায়গাটা ভালো হয়েছে, কিন্তু 6-10-এর কানেকশনটা ভালো ছিল না। গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্ট সমতুল্য সার্ভিস, সেখানটা ডিস্টার্ব। ডিগ্রি বাড়িয়ে লাভ নেই। আজকের দিনে বহু সংসারে এমন অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যারা সত্যি শিক্ষিত। আমার এই অনুষ্ঠানটা দেখছো, এমন অনেক মানুষ আছো যারা সত্যি শিক্ষিত, 12-15 হাজার টাকা এখন কর্ম করছেন। একটু ভাবুন তো, 10-12-15 হাজার টাকায় এখনকার সময় সংসার চালানো কতটা চাপ, একটু ভাবুন। কি করবেন? সঠিক জ্যোতিষ বন্ধুর দরকার, একদম পরিষ্কার সঠিক জ্যোতিষ বন্ধু দরকার। আপনার সমস্যা কোথায়? দশম স্থান মানে কর্মস্থান, কর্মের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আছে কিনা, কালসর্প যদি থাকে, মাঙ্গলিক যদি থাকে, ছন্নছাড়া যোগ যদি থাকে, শনির 7.5 যদি চলে, আপনাকে ভোগাবে, আপনাকে ডিস্টার্ব দেবে। দশম অধিপতি কোথায় বসে আছে? 6-এ না 12-তে না 8-এ? কার সঙ্গে লিঙ্ক আপ করা আছে? অশুভ শনি সেখানে দৃষ্টি প্রদান করেছে কিনা একটু দেখুন, একটু জানুন। এটা তো জ্যোতিষ আঙ্গিক একটা আলোচনা করলাম, আরেকটা আঙ্গিক করব তন্ত্র মতে। আমার নিজের দেখা একটা বাড়িতে স্বামী স্ত্রী, এক ছেলে এক মেয়ে। স্বামী প্রচন্ড লড়াই করেছে, পরিশ্রম করেছে, করে ছেলে মেয়েটাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে এবং খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো ডিগ্রি করেছে, কিন্তু কোনোভাবে কোনো চাকরি পাচ্ছে না। পরে জানা গেল নিজের একদম কাছের মানুষ তারা কি করেছে? তন্ত্রমতে ক্ষতি করে রেখেছে। সেই ছেলেটা পড়াশোনায় ভালো, কিন্তু তার চাকরির ক্ষেত্রে কোমর ভাঙা, চাকরি পাচ্ছে না। আমার কাছে এলো, একদম পরিষ্কার। অনেক জায়গায় ঘুরেছে, মানে অনেক জায়গায় ঘুরে তারপর আমার কাছে এলো। আমাকে নাম বলছে, আমি অমুকের কাছে গিয়েছি, তমুকের কাছে গিয়েছি, আমি হাত জোড় করবো, বলতে হবে না নাম। ভালো চাকরি দরকার তো, ইয়েস, এই জায়গাটা ঠিক করুন। বললে বিশ্বাস করবে না, 7 মাসের মধ্যে 7 মান্থ চাকরি পেয়ে গেছে বেসরকারি সেক্টরে, কিন্তু সেখানে যা স্যালারি আপনি ভাবতে পারবেন না। অশুভ তন্ত্র যদি কেউ করে রাখে, সহজে আপনাকে হতে দেবে না, ভালো ভালো কাজ সব আটকে যাবে, নষ্ট হয়ে যাবে। করণীয় কি আছে? করণীয় অবশ্যই, বর্তমানে মল মাস চলছে, মল মাসে শুভ কাজ হয় না বলে, হ্যাঁ একদম ঠিক, শুভ কাজ হয় না, কিন্তু কাটা দিয়ে তো কাটা তোলা যায়, লোহা দিয়ে তো লোহা কাটা যায়। অশুভ মাস, এই অশুভ মাসে আমি অশুভত্ব কাটাবো তন্ত্রমতে, নেগেটিভিটি জায়গাগুলো, ওই লোহা দিয়ে যে লোহা যেমন কাটে সেম ভাবে কাজ করি আমি। সুতরাং মল মাসটাকে হেলাফেলা করবেন না। বর্তমানে মল মাস চলছে, এই মল মাসটাকে কাজে লাগাতেই পারেন। তন্ত্রমতে মল মাসে অশুভত্ব নাশ করা যেতে পারে। আমার এই অনুষ্ঠান ভাবছেন, দেখুন এবং ভাবুন। নমস্কার। কোথা থেকে বলছেন আপনি? আমি বসিরহাট থেকে বলছিলাম। বসিরহাট থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্পর্কেই জানতে। আপনার সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। নবীন সরকার। ডেট অফ বার্থ বলুন। 5/6/1975। 5/6/1975।
85 85 85 জন্ম সময় সকাল 11টা 20 জন্মস্থান বসিরহাট 5/6/1985 5/6/1985 সকাল 11টা 20 বুধবার হলো জন্মবার। বসিরহাটে জন্মগ্রহণ করেছো, ধনু রাশি সিংহ লগ্ন, ধনু রাশি সিংহ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ। বাবা লক্ষণ তো ভালো নয়। তোমার বাড়ির পশ্চিম দিক, তোমার বাড়ির পশ্চিম দিক কোনো নিচু জলাশয় ছিল বাড়ির? আছে। পাশেই কোনো পুরনো, অনেক পুরনো কোনো তেঁতুল গাছ বলো, নিম গাছ বলো, বা এই জাতীয় কোনো পুরনো গাছ, মোটা সোটা গাছ আছে? পুরনো গাছ একদম। 3 নম্বর জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব। 3 নম্বর ক্ষেত্র তোমার জন্মছক অনুযায়ী 3 নম্বর ক্ষেত্র প্রচন্ড জায়গা ডিস্টার্ব। শনি কেতুর কানেকশন, শনি কেতু। এবং এই জন্মকুণ্ডলী যেটা বলছে 1 2 3 4 5 6 বাবা লগ্ন শরীর, শরীর নিয়েও তো তুমি ভুগছো ভাই। দাদা আপনি তো শরীর নিয়েও ভুগছেন, শরীর নিয়েও ভুগছেন। নিজের কাছের মানুষ, একদম পরিষ্কার বলছি, 3 নম্বর ঘর, 3 নম্বর হাউস থেকে নিজের প্রতিবেশী বলবো না, নিজের একদম কাছের মানুষ বলবো। নিজের কাছের মানুষ আপনাদের বাড়ির মধ্যে কিছু তন্ত্রক্রিয়ায় ক্ষতি করে রেখেছে। আপনার পেট বা লোয়ার পার্ট সমস্যায় ভুগছেন আপনি। বাড়িতে কোনো মা, বোন, ওয়াইফ, মেয়ে, মহিলা যদি কেউ থাকে শরীর নিয়ে ভুগবে, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে। কে ভুগছেন একটু যদি বলেন আমাকে? ভুগবেই, ভুগবেই, অনেকদিন ধরে ভুগছেন। তন্ত্রক্রিয়ায় যে ক্ষতি করা আছে সেটাকে কাটিয়ে নিন। নিজের কাছের মানুষের জায়গা থেকে ডিস্টার্ব হচ্ছে, এটাকে কাটিয়ে নিন। আপনার মেন প্রশ্ন হলো এটাই, আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে, কি করব, এবং হাতে টাকা পয়সা থাকছে না। আপনি বুঝবেন কি করে? কেউ কি মানে বলে আমি এসে তোমাকে ক্ষতি করলাম? আপনি ভালো মানুষ, আপনি সত্যি ভালো মানুষ, কিন্তু আপনার নিজের কাছের মানুষটা আপনাদের কখনোই ভালো চাইনি। যে কারণে বাস্তুতে সমস্যা করা আছে। নিজে যদি উঠে দাঁড়াতে চান জায়গাটাকে ঠিক করুন। ভালো থাকবেন। যারা যোগাযোগ করতে চাইছেন সোমবারে আমাকে দমদমে পাবেন, দমদম জংশন রেল স্টেশনের পাশে আমার চেম্বার আছে। বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে আমি বসি। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বারে আমি বসি। মাসের 2টো শুক্রবারে আপনারা আমাকে পাবেন মেচেদা চেম্বারে। মাসের 2টো শনিবার আপনারা আমাকে পাবেন বর্ধমানে, বর্ধমানের 3কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে। দীর্ঘ অনেক বছর ধরে আমি বসি। শুধু বসি বলবো না, আপনাদের সেবায় নিয়োজিত। আপনার ছেলে অনেক পড়াশোনা করেছে, ভালো চাকরি পাচ্ছে না, ভাবছেন কি করবেন, কিংবা আপনার বয়স 40-45 হলো, এখনো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারলেন না, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। একবার, দুবার নয়, একবার আসুন। আপনার ছেলে অবাধ্য, পড়াশোনা করছে না, একবার আসুন। আপনার মেয়ে বিয়ে দিতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন, বারবার হোঁচট খাচ্ছেন, একবার আসুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। জ্যোতিষমত এবং তন্ত্র দুটোর মেলবন্ধন করে আমি কাজ করি। আর যে কারণে আমি বলি যদি রেজাল্ট চান তাহলেই আসুন। অনেক জায়গায় তো ঘুরেছেন, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি পেয়েছেন, আর পকেট থেকে শুধু টাকা খরচ করে গেছেন। এইবার লাস্ট, যদি মনে হয় রেজাল্ট যদি চান তাহলে যোগাযোগ করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।